আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। আর এই সময়ে যে পুরোপুরি ভালো থাকবো এরকমটা বলাটাও ভুল, কেননা প্রেগনেন্সির এই লাস্ট জার্নিটা এতটা ইজি যায় না, এটা সবাই জানেন। সো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার বাবুর জন্য। তো আব্বু বাড়ি থেকে চলে যাবে, কাজে চলে যাবে, তার জন্য মাছ টাছ এনে ফ্রিজে দিয়ে যাচ্ছে। তো পাঙ্গাস মাছ নিয়ে আসছে, অনেক বড় বড় দুইটা পাঙ্গাস মাছ, এটা প্রায় 5 কেজি হবে এরকম। তো এই যে সব কটা মাছ কাটাকুটি করে এই মাছগুলো এখন ফ্রিজে মশা বেঁধে বেঁধে রেখে দিব। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না, পাঙ্গাস মাছ খেতে চায় না, এটা স্বাভাবিক। অনেক মানুষই অনেক কিছু পছন্দ করে না। পাঙ্গাস মাছটা হয়তো বা এটা একদম জাতীয় হয়ে গেছে যে পাঙ্গাস মাছটা দেখলেই অনেকে নাক সিটকায়। সো পাঙ্গাস মাছ এমনও না যে এটা একদম খাওয়া যাবে না, এটা একদম না চিজ এরকম কিছু না। তো কিছু কিছু মানুষ আছে একটু বড়লোকি ভাব দেখাতে গিয়ে এমন ভাব দেখায় বলে যে আমরা পাঙ্গাস মাছ খাই না বা আমরা পাঙ্গাস মাছ পছন্দ করি না, এই না সেই না, একটু নাক সিটকায়। তো তাদের উদ্দেশ্যে বলি যে অনেকেও আছে দেখেন এই পাঙ্গাস মাছটাও কিন্তু খেতে পারে না, কেননা তাদের সেই সামর্থ্যটুকু নেই। তো এই তো এখানে পুতলা বেঁধে বেঁধে রেখে দিতেছে এমন যে এক পুতলার মধ্যে কয় পিস করে রাখবে, প্রতিদিন বের করে করে রান্না করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করার জন্য এইখানে রেখে দিছে। সো হঠাৎ করে আমার বোনই পাখিগুলোর উপর নজর যায়, আর আমার বোন বলে যে এই কোয়েল পাখিগুলো ও রান্না করবে, ও খাবে, যেহেতু আব্বু চলে যাবে, আব্বু যাওয়ার আগে কোয়েল পাখিগুলো খেয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, হঠাৎ করে মনে হলো আর হঠাৎ করেই কোয়েল পাখিগুলা জবাই করে ফেলতে হলো। তো পাখিগুলো কিন্তু ডিম দিত। আর এদিক দিয়ে দেখেন কি কড়া রোদ উঠছে। এখন অবশ্যই 2-3 দিন যাবত অনেক বৃষ্টি গেছে, আজকে আবার রোদ দিছে, অনেক কড়া রোদ। আর এখানে এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছটা ছোটো, তারপরেও কিন্তু পেয়ারা ধরছে কয়েকটা। এর মধ্যে আবার 2-3টা কিছু ছোটো ছোটো ছেলে মেয়ে যারা আছে আর কি বাড়িতে, তারা নিয়েও গেছে। তো ছোটো মানুষ ওরা তো এরকম করবেই, এটা স্বাভাবিক। এখানে দেখেন আবার ছোটো ছোটো মুরগির বাচ্চা, এটা আসলে দেশি মুরগির বাচ্চা না। তো এটা আমার চাচাতো বোন নিচ্ছে পালার জন্য, দেখা যাক কী হয়। আর আমার মেয়ে তো এদিক দিয়ে ওদের কলে এসে দুষ্টুমি করতেছে, ও নাকি কল চাপবে, পানি নেবে। তো এই পাঙ্গাস মাছগুলা রেখে দেওয়ার পর কোয়েল পাখিগুলা জবাই করে কাটাকুটি করার পর আবার আব্বু ছোটো মাছ নিয়ে আসছিল। এটাকে আমাদের এখানে চান্দা মাছ বলে, আপনাদের এখানে কী বলে জানি না। আর এইগুলো ক্লিপ নেওয়ার সময় হয়নি আমার, যেহেতু আমার শরীরটা অনেক সময় খারাপ থাকে, অনেক সময় অনেক কিছুর ক্লিপ নিতে পারি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, যে আসছে তার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে আল্লাহ আমাদেরকে এই নিদান থেকে উদ্ধার করে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।